বড় বৌদি এসে গেছো? এসো। শঙ্করের মা, চট করে লুচি কটা ভেজে নি, জানো তো সকলের পেটে একেবারে আগুন জ্বলছে। তুমি আমায় বাঁচিয়েছো বড় বৌদি, তুমি না থাকলে না ওরা আজ আমায় ঠিক চোর বলে পুলিশে দিত। তুমি সাক্ষাৎ দিও। কি করছো, কি করছো শঙ্করের মা? তুমি যা করেছো আমাদের বাড়ির জন্য করেছো, আর তার জন্য যে হেনস্থা তোমাকে হতে হয়েছে, আমি বাড়ির সকলের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার তো তোমার পা ছোঁয়া উচিত। ছি ছি, ও কি বলছো তুমি? ও কথা শোনা আমার পাপ। তুমি না থাকলে আমার যে কি দশাই হতো। আচ্ছা এসব কথা এখন থাক না, তুমি যাও তো আর একটু ময়দা মাখো। এটুকুনি তো হবে না মনে হচ্ছে। জানো বড় বৌদি, আমার তখন থেকে না একটা কথাই মনে হচ্ছে, তুমি এত কিছু জানলে কি করে? জানতাম না তো, আন্দাজ করেছি শুধু। তুমি বোতামের তেলে ভেজা জামাটা বদলাতে নন্দার ঘরে নিয়ে গেলে, বোতাম নিশ্চয়ই ঘরে গিয়ে বায়না ধরেছে, এই জামাটা পরবো না, ওই জামাটা পরবো না। ভালো না রে, বাজে। তাহলে এটা পরো, এটা পরো, এটা ভালো। তো আরোই বাজে। কি আমার কাকাটে আরো ভালো ভালো জামা আছে, ওইগুলো আমি বোতাম আলমারি ঘাটের মা বকবে কিন্তু। কি হচ্ছে কি, আলমারি ঘাটছো কেন? বোতামটা তো ওর জামা টেনে নামাতে গিয়ে মেজে বৌদির কাপড় ধরে টানতেই দেখি। কিন্তু তুমি কি করে আন্দাজ করলে যে আমি এমনটা করেছি? কিন্তু তুমি কি করে আন্দাজ করলে যে আমি এমনটা করেছি? তুমি তো আবার খুব সাবধানে আলমারিতে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছো, কিন্তু তুমি খেয়ালই করনি যে কয়েকটা জামা কাপড়ে তোমার আঙুলে তেলের দাগ লেগে গেছে, আর নন্দাও খেয়াল করেনি। কি চোখ তোমার বড় বৌদি! তেলের দাগ দেখে তুমি এত কিছু আন্দাজ করে নিলে? বৌমনি, দেখো দেখো শাখা পরে এলাম। মা কি সুন্দর লাগছে দেখতে, একেবারে বউ বউ লাগছে। এই দেখ, কানের দুলটা খুলে যাচ্ছে তো, কুশটা লাগা ভালো করে। এই বাবা, আবার খুলে যাচ্ছে না? কানের দুলটা একটু লাগিয়ে দাও না দিদি। ও দিদি, আমি তোমাকে বলছি, কানের দুলটা একটু লাগিয়ে দাও। কি দিদি? তুমি। তোমাকে আর শঙ্করের মা বলে ডাকতে ইচ্ছে করছে না, তার থেকে দিদি ভালো। আচ্ছা, তোমার কি কোনো নাম নেই, শুধুই শঙ্করের মা? আছে তো, ভুলেই গেছি যেন। সুষমা। সুষমাদি, এটাই বেটার, তাই না বৌমনি? একদম ঠিক।